শুভ সন্ধ্যা। আজ 7ই নভেম্বর 2025 শুক্রবার। আমরা এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস করে আমরা যাব দক্ষিণ দিনাজপুরের বল্লাতে। উত্তরবঙ্গের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী বল্লাকালী পূজা দেখতে আমার সাথে যাচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আরও অনেক সহকর্মী। ট্রেন ছাড়ার আগেই আমরা ডিনার করে নিচ্ছি। আজকের মেনু হলো ফ্রাইড রাইস ও চিলি পনির। এখন বাজে রাত্রি 10:20। সঠিক সময়ে আমাদের ট্রেনটি ছাড়লো। সকলকে সুপ্রভাত। এটা হলো পুনর্ভবা। এই নদী পার হলেই আমরা পৌঁছে যাব গঙ্গারামপুরে। এখান থেকে বল্লা যেতে সময় লাগবে মাত্র 30 মিনিট। আমরা বল্লা পৌঁছে গেছি। বল্লা কালী পুজো উপলক্ষে এখানে একটি অস্থায়ী স্টেশনের ব্যবস্থা করা হয়ে থাকে। বল্লাকালী পূজা উপলক্ষে প্রতি বছর 10 লক্ষ মানুষের সমাগম হয় এখানে। উত্তর সীমান্ত রেলপথের ব্যবস্থাপনায় এখানে অস্থায়ী রেল টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বল্লা মায়ের দর্শনে এখানে আসেন। এটা হলো দিনাজপুর জেলার একটি বিখ্যাত নদী আত্রেয়ী। এখানে আমরা স্নান পর্ব সেরে বল্লা মাকে দর্শন করতে যাব। শতদল স্যার, আশুতোষ স্যার ও দেবব্রত স্যার স্নানের প্রস্তুতি নিচ্ছেন। আত্রেয়ী নদীর তীরে বালুরঘাট শহর অবস্থিত। পিছনের দিকে যে বৃষ্টি দেখা যাচ্ছে সেটি হলো মালদা বালুরঘাট জাতীয় সড়কপথ। প্রধান শিক্ষক জয়দেববাবু বল্লা মায়ের বিশাল ভক্ত। ওনার ইচ্ছায় আত্রেয়ী নদীতে এই স্নানের ব্যবস্থা করা হয়েছে। এটা হলো বল্লা বাস স্টপ। এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। 400 বছর আগে দিনাজপুরে বল্লভ চৌধুরী নামে এক জমিদার ছিল। তার নাম থেকে বল্লা কথাটি এসেছে। সে সময়ে এক মহিলা স্বপ্নাদেশে একটি কালো পাথরখণ্ড কুড়িয়ে পেয়ে সেটিকে প্রথম মাতৃরূপে পুজো শুরু করেছিলেন। এরপর জমিদার মুরারি মোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মামলায় জড়িয়ে যান। তারপর তিনি বল্লা মায়ের কাছে মানত করে মামলায় জয়লাভ করেন। দেবী কালী তার উদ্ধারের জন্য এসেছিলেন এবং পরবর্তী দিনই জমিদার মুক্তি পেয়েছিলেন। কৃতজ্ঞতার প্রতীক হিসাবে তিনি কালী মন্দির নির্মাণ করেছিলেন। সেই বছর থেকে রাস পূর্ণিমার পরের শুক্রবার ঘটা করে পুজোর আয়োজন শুরু হয়। সামনে অসংখ্য কালী মায়ের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। যাদের মনস্কামনা পূর্ণ হয় তারাই মূল মন্দিরের পাশে এই সকল মূর্তি স্থাপন করে পুজো করে। সুভাষিস স্যার ও বাবুদা মায়ের পুজোর জন্য বাতাসা, লাড্ডু প্রভৃতি কেনাকাটি করছেন। সুভাষিস বাবু ও অরিজিৎ বাবুর মনস্কামনা বল্লা মা পূরণ করেছেন, তাই ওনারা মানসকালী কিনে মূল মন্দিরের পাশে পুজোর ব্যবস্থা করছেন।
এটা হলো বল্লা মায়ের মূল মন্দির প্রাঙ্গণ। প্রচণ্ড ভিড়ে ঠিকমতো দাঁড়ানো যাচ্ছে না। দূর থেকে মাকে দর্শন করতে হয়, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। বল্লা মা অতি জাগ্রত, মন থেকে আপনি যা চাইবেন সেটাই পাবেন। রাস পূর্ণিমার পরের শুক্রবার বল্লা মায়ের পুজো শুরু হয়। 4 দিন ব্যাপী পূজা ও মেলা চলে। অসংখ্য মানুষের ভিড় বিশেষ করে রাত্রিবেলায় দেখতে পাওয়া যায়। মন্দিরের চারিদিকে হাজার হাজার দোকান। মন্দির থেকে বল্লা বাস স্টপ পর্যন্ত কত ধরনের দোকান আপনারা ভিডিও থেকে সেটা বুঝতে পারবেন। এখানে অসংখ্য সেলুনও আমরা দেখতে পাচ্ছি। বল্লা কালী পুজোকে কেন্দ্র করে 4 দিন ব্যাপী মেলার সাথে সাথে একটি অর্থনৈতিক কর্মকাণ্ডও চলে। পূজা দিয়ে আমরা চলে এলাম প্রতিরামে মধ্যাহ্ন ভোজন করতে। প্রতিরাম থেকে টোটো করে আমরা যাচ্ছি বালুরঘাট স্টেশনে। এটা হলো বালুরঘাট স্টেশন। নবদ্বীপ ধাম এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা যাব আজিমগঞ্জ। আমাদের যাত্রা এখানেই শেষ। বল্লা মায়ের আশীর্বাদে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।